নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব চটপটি চিকেন। চটপটি চিকেনটা এই জন্য আমি নাম দিয়েছি, খুব চটজলদি হয়ে যায়, খেতেও হয় খুব অসাধারণ। এখানে আমার 1.5 কেজি চিকেন আছে, ভালো করে ধুয়ে নিয়েছি। আর খুব সামান্য দেখুন জল দিয়েছি, জল দিয়ে মানে মাংসটা সব একটু ডুবে থাকবে সেরকমভাবে জল দিতে হবে, খুব জল দিলে হবে না। এটা আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেবো। চটপটি চিকেন করার জন্যে আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে চিকেনটা রেখে দিয়েছি। এখন যেটা নিয়েছি, এখানে নিয়েছি কড়াই তেল আর দেবো 2টো তেজপাতা। তেজপাতা দিয়ে এর মধ্যে যেটা দিতে হবে, এটা দিতেই হবে। এখানে নিয়েছি 1.5 চামচ মতো চিনিটা দিয়ে এটা মেল্ট হতে দেবো। চিনিটা মেল্ট হয়ে গেছে। আর এখানে যেটা দিতে হবে, 1.5 কেজি চিকেনের জন্যে আমি এখানে 600 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা এইভাবে কুচিয়ে রেখেছি। আর এখানে আমি ঝাল একটু বেশি লাগে এতে, আপনারা যে যেমন ঝাল খান সেরকম নেবেন। আমাদের নিজেদের ঝালের মতো আমি এতগুলো লঙ্কা নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর লঙ্কা এখন তেলের মধ্যে পুরো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা আমি লাল করে ভাজবো, খুব একটা লাল হবে না, মাঝারি লাল করে ভাজবো। আমি দেখাচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন হালকা ব্রাউন এসে গেছে কালার। এখানে যেটা দিতে হবে টমেটো, আমি ছোট টমেটো 4খানা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আরও পেঁয়াজের সাথে এখন নরম হতে দেবো। 2 মিনিট আমি এরকম নাড়াচাড়া করে নিয়েছি টমেটোগুলো দিয়ে। এবার এখানে দিতে হবে আদা বাটা দিলাম। আর দেব একটু রসুন, এখানে রসুনটা একটু বেশি লাগে, রসুন দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি এখন কষাবো রসুন আর আদার সাথে। আমি এখানে যেটা ব্যবহার করব, এই মশলার মধ্যে আমি দেব বেশ খানিকটা সিদ্ধ করা মাংসের স্টুটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ একটু মশলাটাকে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে 2 মিনিট মতন। এবার আমি যেখানে দিয়ে দেবো সিদ্ধ করা চিকেনগুলো সব দিয়ে দেবো। আর এখন যেটা দিতে হবে লবণ আর চিনি। এর মধ্যে আমি দেব 2 চামচ চিনি। চিনিটা একটু আপনারা নিজেদের মনের মতন দেবেন, যে যেমন খান, তবে এটা একটু চিনি মিষ্টি মিষ্টি ঝালঝালই হয়। আর এবারে দেবো লবণ দিলাম পরিমাণ মতো। দিয়ে এটাকে আমি এখন ঢাকা চাপা দিয়ে করতে দেবো। সম্পূর্ণ রেডি চটপটি চিকেন। এখন যেটা দিতে হবে বেশ খানিকটা ধনেপাতা এভাবে ছড়িয়ে দিলাম। এই রেসিপিটি আপনারা বানিয়ে খাবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান।